প্রিয় দর্শকবৃন্দ, অ্যাস্ট্রোবিডি ইনফো ইউটিউব চ্যানেল ও আমাদের ফেসবুকে আপনাদেরকে আবারও সুস্বাগতম। আজকেও আপনি হাজির হয়েছি অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য। তো আজকে আলোচনার পূর্বে আমি একটা বিষয় আপনার সাথে অবগত করতে চাই, সেটা হলো আমরা অনেকেই অ্যাস্ট্রোলজির দুর্ভাগ্য সৌভাগ্য বিভিন্ন বিষয়ে বলি। অনেকে চায় এর প্রতিকার কি। তো প্রতিকারটা হচ্ছে আমাদের মধ্যেই আছে। প্রথমত, আমরা সবাই যখন সকালে ঘুম থেকে উঠি, তখন যদি 5 মিনিট মহান স্রষ্টার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকের দিনটি আমরা পেলাম, তা যেন ভালোভাবে কাটে, তার জন্য কৃতজ্ঞতা যদি জ্ঞাপন করি, তাহলে আমরা প্রকৃতি থেকে একটা অফুরন্ত এনার্জি পাবো, যা আমাদের এই আজকের দিনটি চলার জন্য খুব পাথেয় হয়ে থাকবে। দ্বিতীয়ত, আজকে যে আমি কাজ করব, কাজ করতে গেলে আমার অনেক প্রতিকূলতা বা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। সেজন্য স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করি যে আজকের যেভাবেই হোক তোমার জন্য অসীম কৃপা এবং দয়া পাই। এটা যদি আমরা অনুভব করতে পারি, তাহলেও আমরা অনেকটা মানসিক এবং শারীরিকভাবে রিলিফ থাকবো। তৃতীয়ত, ঘুম থেকে উঠেই সবার সুস্বাস্থ্য, সবার মঙ্গল কামনা করে যদি আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, তাহলেও সবার কাছ থেকে একটা পজিটিভ এনার্জি পাবো। এই বিষয়গুলো যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে অনেকটা আমরা নেগেটিভ গ্রহই বলি বা প্রাকৃতিক যে নেগেটিভ এনার্জি, তা থেকে মুক্ত হয়ে ভালোভাবে কাজ করতে পারবো। তো আজকে আমি আবারও কিছু গ্রহগত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হলো, আমরা অনেকেই বলি যে আমাদের এক একজনের প্রকৃতি এক রকম। কেন? দেখেন, এই বিশ্বে একজনের সাথে আরেকজনের মিল নেই। এক একজনের চারিত্রিক বৈশিষ্ট্য, খাওয়া দাওয়া, পোশাক আশাক, চিন্তাভাবনা ভিন্ন হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনেকটা এই ভিন্নতা এবং প্রকৃতির থেকে যে আমরা এক একজন এক এক রকম হই, তা কেন হয় তা কয়েকটা বিশ্লেষণ করা যায়। প্রথমত, অ্যাস্ট্রোলজিতে পামিস্ট্রি একটা বিষয় আছে। সেখানে হাতের করতল থেকে অনেকটা মানুষের প্রকৃতি নির্ধারণ করা যায়, এবং এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে অনেকটা কাজ করতে সফলতা পাবো। দেখেন, আমরা হাতকে প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি। হাতের এই যে আঙ্গুল আছে, আঙ্গুল থেকে হৃদয় রেখা পর্যন্ত একটা ভাগ, এবং হৃদয় রেখা থেকে শুক্র এবং চন্দ্রের যে উপরের অংশকে এটা তৃতীয় ভাগ, এবং নিচের অংশকে আরেকটা অংশে ভাগ করতে পারি। তো প্রথম অংশকে আমরা বলি, এই অংশে যাদের সুগঠিত থাকে, আঙ্গুলের কোনো সুগঠন থাকে, তা সাধারণত চিন্তায়, বুদ্ধিমত্তায়, প্রজ্ঞায় অনেকটা ভালো থাকে, এবং তারা সহজেই যে কোনো বিষয় বিশ্লেষণ করতে পারেন এবং যে কোনো বিষয়ে গভীরে পৌঁছে সিদ্ধান্ত নিতে পারেন। তারা সাধারণত মুক্তমনা বা মুক্ত চিন্তার অধিকারী থাকেন। এবং যাদের করতলে হৃদয়রেখা থেকে শুক্র এবং চন্দ্রের উপরের যে মাঝখানে অংশটা আছে, সাধারণত এটা এখানে মঙ্গল, কেতু, রাহুর যে অংশটা আছে, ওই অংশে যাদের বলবান থাকে, তারা সাধারণত অনেক পরিশ্রমী হন এবং বাস্তববাদী হন, ভালো রাজনীতিবিদ হন, এবং ভালো ভালো যারা ইঞ্জিনিয়ার আছেন বা যারা প্রযুক্তিবিদ আছে, তাদের সাধারণত এই জায়গাটা খুব ভালো থাকে, এবং এদের ব্যবসায়িক জ্ঞান প্রচণ্ড থাকে, এবং বাস্তবতার সাথে নিরিখে এরা চলাফেরা করতে পারেন এবং সমাজে সফল হতে পারে। যাদের হাতে নিম্নাঞ্চল, শুক্র এবং চন্দ্রের নিচের অংশটা সুগঠিত এবং বড় হয়, এরা সাধারণত বুদ্ধিভিত্তিক কাজ থেকে শারীরিক পরিশ্রমজনিত কাজে সফলতা পান। তারা টানা দীর্ঘ সময় একটা কাজ করতে পারেন এবং পরিশ্রমের মাধ্যমে তাদের সফলতা করায়ত্ত করতে পারে। তো এই বিষয়টা আপনারা জানলেন, এবং আপনারা হাত দেখবেন কাদের কোন অংশ বলবান, কোন অংশ ভালো। সেই অনুযায়ী যদি আপনার কর্মবৃত্তি নির্ধারণ করেন, তাহলে সফলতা পাবেন। আরেকটা বিষয় আলোচনা করি। গত যে এপিসোডে আমি আলোচনা করেছিলাম শনির বিষয় নিয়ে, শনির বক্রগতি নিয়ে। আজকে করতলে শনির একটা চিহ্ন নিয়ে বা একটা অবস্থান নিয়ে আমি আলোচনা করতে চাই। সেটা অনেকটা ভালো হবে এবং অনেকটা পজিটিভ কিছু নিতে পারবেন বলে আমি আশা করি। আমরা অনেকেই শনির ক্ষেত্র জানি। এই অংশ মধ্যমার যে আঙ্গুলের যে নিচের অংশ, এটাকে শনির ক্ষেত্র বলি। ওই জায়গায় অনেকের একটা শনি বলয় থাকে বা অর্ধচন্দ্রাকৃতির একটা রেখা থাকে। এটাকে রিং অফ স্যাটার্ন বলে বা শনি বলে থাকে। যাদের হাতে পূর্ণমাত্রায় এই রেখা থাকে, তাদের মধ্যে একটা নিঃসঙ্গতা বোধ এবং
নির্জনতা বোধ কাজ করে এবং এরা সবার সাথে মিশতে পারে না। সেই সাথে যদি হাতে শনির গ্রহের অবস্থান একটু নিম্ন হয়, হাতের শিরোরেখা দুর্বল হয় এবং রবি রেখা দুর্বল হয়, তাদের মধ্যে একটা বিষাদক্ষিন্নতা, অপরাধ প্রবণতা এবং বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলে। এবং অনেকে দেখা যাচ্ছে যে শনির আঙ্গুলের মধ্যে একটা তিল চিহ্ন থাকে। এই চিহ্ন কিন্তু খুবই খারাপ একটা চিহ্ন। তবে যদি শনিতে পূর্ণ বলয় থাকে এবং রবি রেখা ভালো থাকে, শিরোরেখা উন্নত থাকে, তারা কিন্তু আধ্যাত্মিক জগতে বেশ ভালো করে থাকে। তো যাদের এই রেখা আছে তারা নেগেটিভ না হয়ে এটা প্রতিকার করা আবশ্যক। প্রতিকারটা হলো আপনারা সবসময় আহ, সামাজিকভাবে সম্পৃক্ত থাকবেন, পরিবারের সাথে মিশবেন এবং নিঃসঙ্গ থেকে জয় করার জন্য প্রতিদিন নিজের প্রতি নিজে বলবেন আমি আত্মবিশ্বাসী, সাহসী এবং সবার সাথে মিশবো। যদি আত্মশক্তিতে বলিয়ান হতে পারেন তাহলে এই নেগেটিভ এনার্জি থেকে অনেকটা ভালো থাকবে। আবারও সবাইকে ভালো থাকার অভিপ্রায় জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।